নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি যে হয়েছে আপনি বুঝবেন কি করে। সব পেটের ব্যথাই তো আর গ্যাস বা অ্যাসিডিটি নয়, তাহলে কিভাবে বুঝবেন? ঘরোয়া কি খাবার খেলে এই গ্যাস বা অ্যাসিডিটির থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়া যায়? তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি। আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে। গ্যাস বা অ্যাসিডিটি আমি বুঝবো কী করে? সংক্ষেপে বলে দিচ্ছি লক্ষণগুলো। গ্যাস হলে পেটে ব্যথা, পেট ভার ভার লাগা, পেটের চারিদিকে ব্যথা, নাভির ওপরের অংশে ব্যথা, নিয়মিত মলত্যাগ না হওয়া। আর অ্যাসিডিটি হলে বুক জ্বালা, টক ঢেকুর ওঠা, বমি বমি ভাব বা বমি হওয়া, এগুলো কিন্তু অ্যাসিডিটির লক্ষণ। এবার ঘরোয়া কী খাবার আছে যাতে গ্যাস বা অ্যাসিডিটির থেকে রক্ষা পাওয়া যায় সেগুলো বলে দিই। প্রথমেই আসছে জল। গ্যাস হলে জল কিন্তু প্রচণ্ড উপকারী, গ্যাসটা কিন্তু বেরিয়ে যেতে এটা সাহায্য করে। তবে অবশ্যই খাবার খেতে খেতে কখনোই জল খাবেন না, কারণ এটা পেটের যে গ্যাস্ট্রিক জুসগুলো রয়েছে সেটার কাজটাকে কমিয়ে দেয়। এর ফলে কি হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ঠিকভাবে হজম হয় না, হজমের গণ্ডগোল ঘটায়। তাই জন্য খেতে খেতে কখনোই জল নয়। কাঁচা হলুদ গ্যাস কমানোর জন্য খুবই উপকারী, তাই গ্যাস হলে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস করুন। এবং যাদের গ্যাসের টেন্ডেন্সি রয়েছে, মানে মাঝে মধ্যেই গ্যাস হয়, তাহলে সকালে তারা খালি পেটে একটু কাঁচা হলুদ থেতো করে খেয়ে নিন। গ্যাস ও বদহজমের সমস্যায় ফাইবারযুক্ত খাবারে বিশেষ নজর দিন। ব্রেকফাস্ট কখনোই স্কিপ করা যাবে না, কারণ ব্রেকফাস্ট স্কিপ করলে এই কিছুটা টাইম সকালের, এতে কিন্তু পেটের ভিতরে গ্যাস ফর্ম হতে পারে। থানকুনি পাতা গ্যাসের সমস্যায় খুবই উপকারী। যদি আপনার গ্যাসের সমস্যা হয়, সকালে থানকুনি পাতা চিবিয়ে খান বা থানকুনি পাতা ডালের মধ্যে দিয়েও খেতে পারেন। মুড়ি গ্যাস কমাতে খুবই সাহায্য করে, অর্থাৎ গ্যাস হলে মুড়ি জল বা শুকনো মুড়ি খেলে গ্যাস তৎক্ষণাৎ কমে যায়। এছাড়া জোয়ান, রাতের বেলা খেয়ে উঠে জোয়ান বা মশলা ছাড়া জোয়ান আরও বেশি উপকারী, এতে কিন্তু হজমটা ভালো হয়। গোটা জিরের কিন্তু প্রচুর গুণ, যদি সকালে খালি পেটে গোটা জিরে খাওয়া যায় সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। বদহজমের সমস্যা এছাড়া পেট ক্লিয়ার করতে সাহায্য করে। এবং যাদের এই গ্যাসের সমস্যা রয়েছে তারা রাতের বেলা খেয়ে উঠে একটু গরম জল বা একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন, এতে কিন্তু খাবারের ডাইজেশনটা কিন্তু ভালো হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।